আমরা যে মেডিকেলে যে চান্স পেয়েছি নাবিল আক্তার হান্না, আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি। তারা তো নবম শ্রেণী থেকে মানে দাখিল পাশ করছে আমাদের আলিয়া মাদ্রাসা থেকে, আলিম বাবু পাশ করছেন আমাদের মাদ্রাসা থেকে। এমনকি উনি এই নাবিল আক্তার হান্না বাংলাদেশে ও বিজ্ঞান বিভাগে সেকেন্ড হয়েছে। আমাদের মহাদেশ সাহেব নাম্বার বের করেছে, মিল্লাতের একটা মেয়ে ও আমাদের এই হান্নার থেকে 2 মার্কস মানে 1 মার্কস বেশি আমাদের মহাদেশ সাহেব বের করে, আমরা তো সেকেন্ড হয়েছি। সকলে মিলে আলহামদুলিল্লাহ। ভোলার লালমোহনে ইসলামিক মডেল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাতের অনুষ্ঠান করা হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক এম এ জাহের এতে সভাপতিত্ব করেন। 17 এপ্রিল জুমাবার সকালে মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির মুহাদ্দেস আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুশাররফ হোসেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, উপাধ্যক্ষ নিয়াজ মাহমুদ, মুহাদ্দেস মাওলানা নাজমুল হক, অধ্যক্ষ মাওলানা সফিউল্লাহ, কিন্টারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল খায়ের, চেয়ারম্যান আবুল বাশার সেলিম, অভিভাবকের পক্ষ থেকে সহকারী প্রধান শিক্ষক মাওলানা সিদ্দিকুল্লাহ, শিক্ষক প্রতিনিধি মাওলানা লোকমান হোসাইন, আজিম উদ্দিন খান, ফৈজুল আলম সুমন প্রমুখ। অধ্যাপক আবু তাইয়েবের উপস্থাপনায় অনুষ্ঠানে অধ্যয়নরতদের থেকে বক্তব্য দেন লালমোহন মডেল একাডেমির নবম শ্রেণীর ছাত্রী সামিয়া রায়হান সায়মা। পরীক্ষার্থীদের থেকে মানপত্র পাঠ করেন সালমা আক্তার ও বক্তব্য রাখেন মুহিত আহসান। মুনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সাবেক পরিচালক মাওলানা আব্দুল হক। উল্লেখ্য যে এবছর এই মাদ্রাসা থেকে প্রথমবারের মতো 23 জন শিক্ষার্থী আসন্ন দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন।